ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম লাশ কাটার ঘর, প্রথম অংশ। শহরের প্রান্তে একটি পুরনো ধুলোয় ঢেকে থাকা ভবনের মধ্যে ছিল লাশ কাটার ঘর। কেউ জানত না ঠিক কত বছর ধরে এটি সেখানে আছে, আর সেটির রহস্যময় দানবীয় বায়ু অনেককে কাঁপিয়ে দিত। লোকেরা বলতো রাতে ওই ঘরের কাছেও গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কেউ চিৎকার করছে। আবার কেউ কেউ বলতো বাতাসে রক্তের গন্ধ ভেসে আসে। রিয়াজ, শহরের একজন যুবক যিনি সাংবাদিক হিসেবে কাজ করতেন, এই ধোঁয়াশা ঘেরা লাশ কাটার ঘরের রহস্য বের করতে স্থির করল। প্রথমবার যখন সে ঘরের দরজার কাছে পৌঁছালো, তখন দরজা যেন নিজেরাই সচেতনতায় খুলে গেল। ভেতরে ঢুকতেই বাতাস যেন হঠাৎ ঘন এবং ঠান্ডা হয়ে গেল। ভেতরের দেওয়ালে ঝুলে থাকা পুরনো যন্ত্রপত্রগুলো অদ্ভুতভাবে জ্বলে উঠল। রিয়াজ ধীরে ধীরে ভেতরের দিকে এগোলো। হঠাৎ এক কোণে একটি লাশের ওপর রাখা ছুরি হঠাৎ নিজেরও চলে গেল, যেন কেউ তাকে পরীক্ষা করছে। রিয়াজ চমকে উঠল, কিন্তু তার কৌতূহল আরও বাড়ল। হঠাৎ ঘরের ভেতর থেকে আসা একটা ফিসফিস আওয়াজ রিয়াজকে থমকে দিল। আরে তুমি কে? সে আওয়াজ করল, কিন্তু কেউ উত্তর দিল না। শুধু বাতাসে অদ্ভুত একটা ফিসফিস, যেন মৃতদের কণ্ঠ। রিয়াজ বুঝল এটি কোনো সাধারণ লাশ কাটার ঘর নয়। এখানে এমন কিছু আছে যা মানুষের সীমা ছাড়িয়ে গেছে। তার কণ্ঠ যেন কাঁপতে লাগল, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। সে সিদ্ধান্ত নিল রাত জুড়ে এখানেই অবস্থান করবে এবং সব কিছু নথিভুক্ত করবে। রাত বাড়তে লাগল। লাশ কাটার ঘরের প্রতিটি কোণ যেন জীবন্ত হয়ে উঠল। দেয়ালে অদ্ভুত ছায়া নাচছে, আর মেঝেতে জলধারা ছড়াতে লাগল, কিন্তু ঘরের মধ্যে কোনো জল নেই। হঠাৎ রিয়াজ দেখল এক লাশ ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। চোখগুলো কালো, মুখে নেই কোনো অভিব্যক্তি। তুমি এখানে কেন? রিয়াজ কণ্ঠ কেঁপে বলল। লাশটি ফিসফিস করে বলল, যে প্রবেশ করে সে আর সাধারণ জীবনে ফিরে যায় না। রিয়াজের হৃদয় এক মুহূর্তে বন্ধ হতে বসল। সে বুঝতে পারল ঘরের এই রহস্য শুধু দেখার জন্য নয়, এটি নিজের জীবনই দাবি করতে পারে। আমি চাইলে দ্বিতীয় অংশও লিখতে পারি, যেখানে রহস্য আরও গভীর হবে এবং রিয়াজ কিভাবে এই লাশ কাটার ঘরের ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় তা দেখানো হবে। চল দ্বিতীয় অংশ শুরু করি। লাশ কাটার ঘর, দ্বিতীয় অংশ। রিয়াজের চোখে ভয় আর কৌতূহল একসাথে জ্বলছিল। লাশটি ধীরে ধীরে তার দিকে এগোলো। তার ধ্বংসাত্মক ফিসফিস আওয়াজ যেন বাতাসের সঙ্গে মিশে রিয়াজের কানের ভেতর রক্ত জমিয়ে দিচ্ছিল। যদি তুমি সত্যি এই ঘরের রহস্য খুঁজে পেতে চাও, লাশটি বলল, তাহলে তোমার নিজের সীমানার বাইরে যেতে হবে। একবার ঢুকলে আর ফিরে যাওয়ার পথ নেই। রিয়াজ শ্বাস ফেলল, কিন্তু পেছনে হঠাৎ কোনো পথ খুঁজতে গেল না। ভয়ে পায়ে জমে গেল, কিন্তু তার কাগজপত্র, কলম, ক্যামেরা সব যেন নিজের মতো করে কাজ করতে চাইছিল। সে বুঝল ঘরটি কেবল লাশ কাটার ঘর নয়, এটি যেন একটি জীবন্ত সত্তা যা প্রবেশকারীর মানসিক শক্তি পরীক্ষা করে। হঠাৎ এক কোণে থাকা একটি পুরনো আলমারি অদ্ভুতভাবে খুলে গেল। ভেতরে ছিল এক মলিন বই। লোকে বলতো এটি সেই লাশ কাটার ঘরের ইতিহাস লিপিবদ্ধ করে। রিয়াজ দ্রুত বইটি খুলল। পৃষ্ঠা ঘোরাতে ঘোরাতে সে দেখল এখানে লেখা আছে, যে কোনো প্রাণী এখানে প্রবেশ করবে তার ভয়, কৌতূহল এবং মৃত্যুর আতঙ্ক পরীক্ষা করা হবে। যারা সাহসী তারা সত্য জানবে, যারা ভীত তারা চিরতরে হারাবে। রিয়াজ মনে মনে ঠিক করল সে সত্য জানবেই। বইয়ের পৃষ্ঠা ঘোরাতে ঘোরাতে হঠাৎ বাতাসের মধ্যে একটি ঠান্ডা হাত তার কাঁধে লেগে গেল। সে ঘাবড়ে উঠল, কিন্তু কোনো রকম শব্দ করতে পারল না। লাশটি আবার ধীরে ধীরে এগিয়ে এলো। এবার তার মুখখানা রিয়াজের দিকে নয়, বইয়ের দিকে। সে ফিসফিস করে বলল, এখানে সব কিছুই লেখা আছে। তুমি সত্য দেখতে চাও তো পড়ে নাও, কিন্তু মনে রেখো সত্য চাওয়া মানে ভয়কে স্বীকার করা। রিয়াজ শ্বাস গভীর করে বইটি ধরল। পৃষ্ঠায় ছিল শহরের বহু প্রাচীন হত্যাকাণ্ডের বর্ণনা, লাশ কাটার ঘরের ভয়ঙ্কর ব্যবহার এবং এক অদ্ভুত শক্তি যা মৃতদের কণ্ঠকে এখানে আটকে রাখে। হঠাৎ ঘরের সব লাশ এক মুহূর্তে স্থির হয়ে গেল। রিয়াজ বুঝল সে একমাত্র ব্যক্তি যে এখনও সচেতন। এক মুহূর্তে তাকে বেছে নিতে হবে, এই রহস্য জানার জন্য নিজেকে সমর্পণ করবে নাকি বাইরে পালিয়ে যাবে। রিয়াজ সাহস জোগাতে জিজ্ঞাসা করল, কিভাবে আমি এই রহস্য জানব? লাশটির চোখে হালকা অন্ধকার ঝলক দিল। সাহসী হলে তুমি নিজের ভয়ের মুখোমুখি হবে, তারপরই সত্য প্রকাশ পাবে। চল তৃতীয় অংশ শুরু করি। লাশ কাটার ঘর, তৃতীয় অংশ।
রিয়াজ ঘরের একেবারে অন্ধকার কোণ থেকে একটি কম্পমান শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরল। দেওয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, নড়াচড়া করতে লাগল। প্রতিটি ছায়া যেন তার ভয়কে টেনে নিচ্ছিল। সে বইটি শক্ত করে ধরল এবং নিজের ভয়কে মুখোমুখি করার সিদ্ধান্ত নিল। আমি ভয়কে হারাবো, আমি সত্য জানব, সে নিজের কণ্ঠে বলল। হঠাৎ ঘরের সমস্ত লাশের চোখ যেন জ্বলতে লাগল। রিয়াজের চারপাশে তারা ঘুরতে লাগল, কিন্তু কোনো ক্ষতি করল না, বরং তাদের উপস্থিতি যেন তাকে সাহস যোগাচ্ছিল। একটি লাশ ধীরে ধীরে রিয়াজের কাছে এলো এবং ফিসফিস করে বলল, সত্য জানতে চাইলে প্রথমে বুঝতে হবে এই ঘরের ক্ষমতা। আমরা সবাই এক সময় এখানে আটকা পড়েছিলাম, আমাদের ভয় এখানে জমে গেছে। তুমি যদি ভয়কে ছাড়িয়ে যাও তাহলে তুমি আমাদের রহস্য জানতে পারবে। রিয়াজ গভীর শ্বাস নিল। সে চোখ বন্ধ করে নিজের ভয়কে সম্মুখীন করল। শিশুকাল থেকে শুরু করে যেসব ভয় তাকে টেনে ধরেছে, এক এক করে সে সেই স্মৃতিগুলোকে মনে করল। প্রত্যেকবার ভয় অনুভব করলেই ঘরের বাতাস আরও শক্তিশালী হয়ে উঠল। 3 ঘন্টা কেটে গেল। রিয়াজের ধৈর্য, সাহস এবং মানসিক শক্তি পরীক্ষিত হল। হঠাৎ সব লাশ স্থির হয়ে গেল। ঘরের বাতাস নরম হয়ে গেল আর আলো ধীরে ধীরে আগুনের মতো হালকা হল। লাশগুলোর মুখে প্রথমবার হাসি ফুটল। তুমি সফল হয়েছ, তারা ফিসফিস করে বলল। তুমি ভয়কে স্বীকার করেছ এবং তার ওপর জয়লাভ করেছ। এখন তুমি সত্য জানতে পারবে। রিয়াজ ধীরে ধীরে বইটির শেষ পৃষ্ঠা খুলল। সেখানে লেখা ছিল, লাশ কাটার ঘর শুধুমাত্র মৃতদের নয়, জীবিতদেরও পরীক্ষা করে। যারা ভয়কে অতিক্রম করে তারা জানবে যে মৃত্যুর চেয়ে ভয়ই বড় শত্রু। যারা সাহসী তারা জীবনের সত্যকে দেখতে পায়। রিয়াজ বুঝল, ঘরের রহস্য কোনো দৈহিক বিপদ নয়, বরং মানুষের ভয়, সাহস এবং মানসিক শক্তির পরীক্ষা। ঘরটি এক অদ্ভুত জায়গা যেখানে মৃত্যু শুধুমাত্র একটি মাধ্যম এবং সত্য জানার জন্য সাহসী মূল চাবিকাঠি। ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। রিয়াজ বেরিয়ে এলো, রাতের অন্ধকারে শহরের আলোয় ভিজে। সে জানত এই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে শিক্ষণীয় রাত ছিল। ঠিক আছে, চল গল্পের চূড়ান্ত অংশ লিখি। লাশ কাটার ঘর, চূড়ান্ত অংশ। রিয়াজ ঘরের দরজা পেছনে বন্ধ হওয়ার আগে একবার পেছনে তাকালো। লাশগুলো আর নেই, শুধু বইটি মাটিতে পড়ে আছে। সে বুঝতে পারল ঘর তার কাছে আর অন্ধকারের স্থল নয়, এটি এক প্রকার শিক্ষকের মতো যে ভয়কে ছাড়িয়ে সাহসী হওয়ার পাঠ দিয়েছে। ঘরের বাইরে রিয়াজের জীবন যেন নতুনভাবে শুরু হলো। প্রতিটি পদক্ষেপে সে নিজের ভয়কে মোকাবেলা করতে লাগল। শহরের মানুষদের মাঝে যখন কেউ ভয় পায় সে শান্তভাবে তাদের সাহস যোগায়। সাংবাদিক হিসেবে তার প্রতিবেদনগুলোও বদলে গেল। এখন সে শুধুমাত্র সত্য জানার জন্য নয়, মানুষের ভয় এবং সাহসের গল্পও তুলে ধরতে লাগল। কিন্তু মাঝে মাঝে রাতে যখন সে একা থাকত, লাশ কাটার ঘরে সেই ফিসফিস আওয়াজ তার কানে ভেসে আসত। সে জানত ঘর এখনও আছে, শহরের প্রান্তে অন্ধকারে অপেক্ষা করছে নতুন প্রবেশকারীর জন্য। কিন্তু রিয়াজ ভয় পেত না, বরং সে সেই ভয়কে চেনে, সম্মান করে এবং তার ওপর জয়লাভ করতে জানে। একদিন শহরের একটি ছোট্ট মেয়ে রিয়াজের কাছে এলো। সে ভয় পেয়ে কেঁপে উঠছিল। রিয়াজ তাকে সেই রাতে ঘরে যা শিখেছে তা শেখালো। ভয়কে সম্মুখীন হও, তাকে বোঝো, তারপর তাকে ছাড়িয়ে যাও। মেয়েটি ধীরে ধীরে সাহসী হলো। রিয়াজ বুঝল, লাশ কাটার ঘর কেবল একটি স্থান নয়, বরং একটি ধারণা, একটি শিক্ষা। যারা ভয়কে জানে, তাকে ছাড়িয়ে যায়, তারা সত্যিকারের জীবনকে উপলব্ধি করে। শেষবারের মতো সে শহরের প্রান্তের দিকে তাকালো। দূরে সেই পুরনো ভবনের ছায়া হালকা কেঁপে উঠল। রিয়াজ হাসল, কারণ সে জানত এখন তার ভয় আর তার শত্রু নয়, এটি তার বন্ধু, শিক্ষক এবং পথপ্রদর্শক। শহরের রাতটা শান্ত হয়ে গেল, কিন্তু লাশ কাটার ঘরের রহস্য চিরকাল বেঁচে থাকবে, নতুন সাহসী প্রাণীদের পরীক্ষার জন্য।